জুলাই অগাস্টের গণহত্যার ঘটনা তদন্তের সবশেষ অবস্থা জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন সহকর্মী আফজাল হোসেন। সরাসরি যাব তার কাছে। আফজাল, জুলাই এবং আগস্টে যে গণহত্যা হয়েছে, ছাত্র জনতার যে গণবিপ্লব, সেটিকে রুখতে গিয়ে আওয়ামী লীগের সে সময় মন্ত্রিপরিষদের সদস্য থেকে শুরু করে পুলিশের নির্বিচারে গুলি চালিয়েছিল, তারই বিচারের যে আনুষ্ঠানিক প্রক্রিয়া সেটি কিন্তু গতকালকেই তদন্ত আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। আজকে আমি যতটুকু কথা বলেছি ট্রাইব্যুনালের যারা প্রসিকিউটর নিযুক্ত হয়েছেন তাদের সঙ্গে, তারা বলছেন যে আজকে তারা দিনই প্রশাসনিক কার্যক্রমগুলো তারা চালাবেন। আজকে দুপুর 12টায় একটি ব্রিফিং হওয়ার কথা ছিল, কিন্তু সেটি হবে না। এবং তারা এখন যে ওই ছাত্র জনতার আন্দোলন রুখতে গিয়ে পুলিশের যে নির্বিচারে গুলি এবং যারা আহত হয়েছেন, নিহত হয়েছেন, তাদের যে আলামত বা তথ্য সংগ্রহ করার জন্য তারা ব্যস্ত সময় পার করছেন। আজকে খবর পেয়েছি কিছুক্ষণ আগেই যে ফারহান ফায়াজ রেসিডেন্সিয়াল মডেল কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী, যিনি 17 জুলাই পুলিশের গুলিতে নিহত হয়েছেন, তাদের পরিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসেছেন এবং তারাও একটি মামলা বা একটি অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় দাখিল করবেন এবং সেই মামলাতেও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 1 নম্বর আসামি করা হবে, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। আর যেটি বলে রাখি যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন প্রসিকিউটর নিয়োগ হয়েছে, তার সঙ্গে আরও 4 জন প্রসিকিউটর হয়েছেন। তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এখন কিন্তু বিচারক একজনও নেই। যে 3 জন বিচারক ছিলেন তারা হাইকোর্টে ট্রান্সফার হয়ে গেছেন, একজন অবসরে চলে গেছেন। সে কারণে এই মামলাটি বা এসব অভিযোগের বিচার করতে হলে নতুন করে ট্রাইব্যুনালে বিচারপতি নিয়োগ দিতে হবে। একই সঙ্গে প্রসিকিউশন টিমের আরও সদস্য বাড়াতে হবে এবং ট্রাইব্যুনালের যে তদন্ত সংস্থা রয়েছে সেই তদন্ত সংস্থাকেও কিন্তু ঢেলে সাজাতে হবে। তারপরেও এই যে বর্তমান যে ট্রাইব্যুনাল রয়েছে, বর্তমান ট্রাইব্যুনালের যে আইন রয়েছে, সেই আইনেই ছাত্র জনতার ওপর যে গণহত্যা তাদের বিচার করা সম্ভব কিনা সেটি নিয়েও যেমন একটি বিতর্ক রয়েছে। একই সঙ্গে চিফ প্রসিকিউটর যেটি জানিয়েছেন অ্যাডভোকেট তাজুল ইসলাম, যে এই যে কটি এখন পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল হয়েছে সবকটিতেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কিন্তু আসামি করা হয়েছে। তাকে দেশে ফিরিয়ে আনা যায় কিনা সেটি নিয়েও যেমন কথাবার্তা চলছে, যদিও চিফ প্রসিকিউটর বলেছেন যে ট্রাইব্যুনাল সচল হলে, ট্রাইব্যুনাল পুনর্গঠিত হলে তারা শুরুতেই শেখ হাসিনার বিরুদ্ধে এবং তার সঙ্গে যে আরও আসামিরা রয়েছেন তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন তারা করবেন। আমরা এই বিষয়টি নিয়েই একজন আইন বিশেষজ্ঞের সঙ্গে কথা বলেছিলাম যে আসলে শেখ হাসিনা যেহেতু এখন ভারতে আছেন, তাকে ফিরিয়ে আনা সম্ভব কিনা। তিনি যেটি বলেছেন যে আইন আছে ভারতের সঙ্গে, বন্দি প্রত্যাপন চুক্তি আছে, সেই চুক্তির মাধ্যমে ফিরিয়ে আনা সম্ভব, সেই জন্য দরকার কূটনৈতিক প্রচেষ্টা। তবে সেটি খুব একটা সহজ হবে বলে তিনি মনে করছেন, অর্থাৎ আইন বিশেষজ্ঞরা সেটি কিন্তু মনে করছেন। তো এই ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আমার কাছে সবশেষ খবর। আফজাল হোসেন যোগ দিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে থেকে।